ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচন নিয়ে নানা বিতর্কের মাঝেই আলোচনায় এলেন কন্টেন্ট ক্রিয়েটর বনিয়ামিন। এক ফেসবুক লাইভে তিনি ঘোষণা দেন, যদি ছাত্র শিবির ডাকসু নির্বাচনে ৮০% আসনে জয়ী হয় তবে আগামী ৫ বছরের জন্য প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ও একজন ছাত্রীকে ১০০% স্পন্সর করে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ করে দেবেন। এই ঘোষণা দিয়ে নানান মহলের প্রশংসায় ভাসছেন বনিয়ামিন। বুধবার তার ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে বনিয়ামিন বলেন, মঙ্গোলিয়ার চেঙ্গিস খানের মূর্তির সামনে দাঁড়িয়ে আজ ওয়াদা করছি, শিবির যদি অন্তত ৮০% আসনে জয়ী হয় আমি তাদের পক্ষ থেকে ঢাবির শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় লেখাপড়ার সম্পূর্ণ খরচ বহন করব। ছাত্র রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, অতীতের ছাত্র সংসদ নির্বাচনে অনেক নেতা ব্যক্তি স্বার্থ হাসিল করেছেন, জাতীয় কল্যাণের জন্য কাজ করেছেন, এমন নজির খুবই কম। কিন্তু এবার সত্যিকারের পরিবর্তন আনতে চাইলে ছাত্র শিবিরকে ভোট দিতে হবে। তিনি আরো যোগ করেন, আমি শিবির বা জামায়াত করি না, তবে আমার ব্যক্তিগত মত আছে। এই কারণেই চেঙ্গিস খানের মূর্তির সামনে থেকে শপথ করছি, ডাকসু নির্বাচনে শিবিরকে নির্বাচিত করুন। তার এই ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ একে বনিয়ামিনের ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি নিছক কন্টেন্ট তৈরি করার কৌশল। তবে যেভাবেই দেখা হোক না কেন, ডাকসু নির্বাচনকে ঘিরে তার এই ঘোষণা তরুণ সমাজে নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে। বনিয়ামিন কি সত্যি অঙ্গীকার রক্ষা করবেন, নাকি এটি শুধু আলোচনায় আসার প্রচেষ্টা? মেহেরুন্নেসা তন্নি, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।